আইভিএফ ট্রিটমেন্টটা আসলে কাপলের বয়স কত বছর ট্রাই নামের পাশে অনুমোদনহীন উচ্চতর ডিগ্রি ও পদবি ব্যবহার করে রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের বিরুদ্ধে। অসহায় মানুষকে সেবা দেওয়ার নামে নানা ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে আসছিলেন তিনি, যা নির্বাচনী মাঠে কৌশলে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে অনেকের ধারণা। এ নিয়ে অভিযোগও করা হয়েছে বিএমএনডিসিতে। অভিযোগে বলা হয়, ডাক্তার খালিদুজ্জামান প্রচারপত্রে নামের পাশে ভারত থেকে ক্লিনিক্যাল এমব্রায়োলজি এবং প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক্সে এমএসসি ডিগ্রির উল্লেখ করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয়। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে প্রতারণার শামিল। তবে গতকাল একটা চিঠি এই অফিস থেকে ইস্যু করা হয়েছে, রেজিস্টার্ড স্বাক্ষরিত ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। ওনাকে চিঠিটা দেওয়া হয়েছে, ওনার বিরুদ্ধে একটা অভিযোগনামা আমরা পেয়েছি। সেই অভিযোগনামার বেসিসে আমরা ওনার ডিগ্রির এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলজি অ্যান্ড প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক্স, ইন্ডিয়াতে একটা ডিগ্রি নেওয়া আছে, যে ডিগ্রিটা উনি ওনার স্পেশালিস্ট হিসেবে ইউজ করে উনি ওনার প্রফেশনাল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো সেই ডিগ্রিটার বিষয়টা আমরা শুধু জানতে চেয়েছি যে ওনার এই ডিগ্রিটা আমাদের বিএমডিসি রেজিস্টার্ড কিনা, সেটা আমরা উনি উত্তর দেবেন। এ প্রসঙ্গে বিএমএনডিসি আইন ২০১০-এর ৬১ নম্বর আইনে সংশ্লিষ্ট ধারা ১৩-তে বলা হয়েছে, বাংলাদেশে বা দেশের বাইরে অবস্থিত কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করা ডিগ্রি ব্যবহার করতে হলে কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে। ২৯ ধারায় বলা হচ্ছে, ভুয়া পদবি ব্যবহার নিষিদ্ধ। এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক ব্যবহার বা প্রকাশ করা যাবে না যা অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে কেউ মনে করতে পারে। এ বিধান লঙ্ঘন করলে কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অননুমোদিত, যেটা আপনার অ্যাপ্রুভ ডিগ্রি না, কেউ এটা ব্যবহার করতে পারবে না। এটা একটা শাস্তির বিধান আমাদের আইনে আছে, যেটা কোনো ব্যক্তি উপধারা ১-এর বিধান লঙ্ঘন করলে উক্ত লঙ্ঘনীয় ব্যক্তি অপরাধ, তার জন্য তিনি ৩ বছর কারাদণ্ড বা ১ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিএমএনডিসির শোকজ প্রসঙ্গে জানতে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।